রাজধানীর অন্যতম বড় গরুর হাট দিয়াবাড়ি। মিলছে ছোট বড় নানা আকারের কোরবানির পশু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা গরু নিয়ে আসছেন এই হাটে। ঈদের বাকি আরো কয়েকদিন হলেও হাটে বেড়েছে ক্রেতার সমাগম। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও চলছে কেনাবেচা। আমরা একটা দাম চাইতেছি, ওরা 3 ভাগের 1 ভাগ বলতেছে। মনে হচ্ছে একটা আর কি ফাজলামি। খারাপ না, এই বাজারে দেখছি একটু ভালোই দেখা যাচ্ছে। গরু বাজার খারাপ, বেচা কিনা নাই। পানি দেখছে না, বর্ষা পানিতে গরু কাদা পানির মধ্যে গরু খাচ্ছে। দুইটা 5 লাখ টাকা মতন হবে আর একটা হবে 1,80,000 টাকা। গতবার থেকে এবার আমার মনে হয় একটু দাম বেশি লাগতেছে। খালি ভুলভাল দাম বলছে। ওটা ঠিক দিছি 150, ওটা বলছে যে 120 দেবো। তা বলছে ওইভাবে কোথাও পাবো না আমি। মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় বসেছে কোরবানির পশুর হাট। যদিও দাম যাচাই করেই সময় পার করছেন বেশিরভাগ ক্রেতা। খালি কাস্টমার খালি দেখা দেখি করে, কোনো দর সাব্যস্ত কোনো দর না, খালি জিকার দর আর কি কত প্রচুর মানুষ, প্রচুর গরু বসে আছে, যার টপিকে যেত অত দি কিন্দা করা। কোরবানির পশুর কেনাবেচায় জমে উঠেছে রাজশাহীর সিটি হাট। চাহিদার শীর্ষে ছোট ও মাঝারি আকারের দেশি গরু, তবে দাম বেশি চাওয়ার অভিযোগ ক্রেতাদের। দামটা বলতাম চাই বেশ, 80,000-এর গরু 1,40,000 এরকম দাম চাই বেশি, দামে হচ্ছে না। আজকে সিটি হাটে বহু গরু উঠেছে, দাম একটু চড়া, কিন্তু বিকালের দিকে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। হাটে তো গরু আমদানি প্রচুর হচ্ছে, কিন্তু দামটা একটু বেশি আর কি। ভালো গরু না, দাম বেশি চাইনি তো। এদিকে পশুর হাটের নিরাপত্তা নিশ্চিতে মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। রোববার সকালে রাজধানীর গাবতলীর পশুর হাট পরিদর্শন শেষে র্যাব মহাপরিচালক জানান, জাল টাকা শনাক্তেও বসানো হয়েছে মেশিন। নগদ লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করা হচ্ছে। জাল টাকা প্রতিরোধ এবং শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা সহ জাল টাকা উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুবাহী যানবাহন যেন কেউ জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নিতে বাধ্য না করতে পারে সে বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে। ছিনতাই রোধে নগদ টাকার পরিবর্তে ব্যাংকিং চ্যানেলে লেনদেনের পরামর্শ বাহিনীটির। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।